আমি কিন্তু ইয়ে বানের চড়তে বাড়ি আসার পরে যে বাড়ি আসার যে মেঘনা ব্রিজের দিকে যাসমু তখন তো মনে করে বাম দিকে যাওয়া লাগে বাম দিকে যাওয়ার পরে গিয়া একটা ইউটার্ন আছে রাস্তার মাঝখানে একটা ইউটার্ন আছে ইউটার্নটা কিন্তু খুব কেয়ারফুল একটা ইউটার্ন লেগে এখানে বহুত দুর্ঘটনা ঘটে বহুত অ্যাক্সিডেন্ট হয় হাইওয়ে রোড তো খুব চিন্তা ভাবনা করে আসা লাগে তো আমি ইউটার্নটা দিয়া পার হইয়া আইসা পড়লাম আসার পরে অনেক মেঘনা ব্রিজের দিক যাওয়ার পথে আছি হালকা একটু লুকিং গ্লাসটা একটু ঠিক করা দরকার ঠিক করলাম ওই গাড়ি একটা দেখা যায় লুকিং গ্লাস দিয়া রাক্ষস বাস একটা আসতেছে এই বাস আমার অনেক পিছিয়ে আছে আল্লাহর রহমতে আমি গাড়ি একটা আনতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো গাড়ি 170-এর উপরে আছে বর্তমান মনে হয় 75 আছে গাড়ি উড়কে দিকে টানতেছে আল্লাহ ভরসা বাকিটা আল্লাহর ইচ্ছা আমি কিন্তু এই জায়গাতে একদিন মেঘনা আসার পথে আমার আম্মা ছোট মেয়েটা বাড়িতে ছিল একবার কাপড় চোপড় দেওয়ার জন্য আমি একটু বাড়িতে আসছিলাম আমার কিছু কাপড় চোপড় নিয়েছিলাম তা বা আমি গ্রামের বাড়িতে আসলাম আম্মার যে কাপড় চোপড় আম্মার দিলাম মেয়েটার কাপড় চোপড় মেয়েটার দিয়ে একটু ঘুরে ঘুরে আবার আমি রওনা দিচ্ছি আমার কাপড় চোপড় ব্যাগের ভিত্তি আমার খেয়াল আছে এই রাস্তার ভিত্তিক কোনো জায়গার ভিত্তি এই ব্যাগটা আমার পড়ে গেছে গা কোথায় পড়ছে কোন জায়গায় পড়ছে তা কিন্তু আমি জানি না পরে খুব কষ্ট লাগছে জ্যাকেট একটা জ্যাকেট কিনা ছিল একটা মাইনাস একটা জ্যাকেট কিনা ছিল অনলাইনের থেকে খুব ভালো একটা জ্যাকেট ভালো ফিল করতাম পইরা ওই জ্যাকেটটা ছিল তারপরে গিয়ে আমার একটা নতুন একটা লুঙ্গি ছিল ব্যাগটার ভিতরে আর ব্যাগটা নতুন ছিল ব্যাগটা একটা কাপড়ের ব্যাগ ছিল ব্যাগটা নতুন ছিল আমার একটা শর্ট প্যান্ট ছিল তারপরে গিয়ে একটা টয়লা ছিল কিন্তু সবচেয়ে খারাপ লাগছে যে আমার যে ওই যে আমি যে অনলাইন থেকে জ্যাকেটটা নিয়েছিলাম যে মাইনাস জ্যাকেটটা এই জ্যাকেটটা নেওয়ার জন্য খুব খারাপ লাগছে আমি একদিন না 2 দিন জ্যাকেটটা পরছিলাম 300 ভিডিও একটা প্রোগ্রামে গেছিলাম ওই জায়গায় তো কোথায় পড়ছে আর খুঁজে পাইনি খুব কষ্ট লাগছে রাস্তার ভিতরে পুরো রাস্তায় গাড়ি চালাইছি মনটা অনেক খারাপ ছিল তা খারাপ থাকার কোনো দরকার নেই আমার এটার উছিলা দেওয়া একটা বড় ধরনের কিছু একটা হইতে পারতো বা বড় ধরনের একটা ক্ষতি হইতে পারতো ক্ষতির থেকে আল্লাহ মনে আমার বাঁচা আনছে যাক এটার জন্য আফসোস করি না আল্লাহ যেটা যা করে ভালোর জন্যই করে আমি কিন্তু আছি বর্তমান ব্রিজের ঢালে মেঘনা ব্রিজের ঢালে আল্লাহর রহমতে গাড়ি টানতেছি মেঘনা ব্রিজে তো উঠি নাই উঠার রাস্তার ভিতরে আছি দেখেন গাড়ি কি এবার যায় আমি খুব কেয়ারফুল জীবনের দুই জায়গার থেকে ফারাক আসছে ওই জায়গাতে আমি খুব কেয়ারফুলি গাড়ি চালাই মাথা স্ট্রেস খারাপ করি না ভালো করে গাড়ি চালাই তার বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ কী করে না করে আল্লাহই ভালো জানে Atau ada yang baru, galongan rindu, coba dengar di lagu. যাক রাস্তা মোটামুটি ফাঁকা আছে গাড়ি টানার পথে মেঘনা ব্রিজের দক্ষিণ পাশে আছি মেঘনা ব্রিজে উঠবো ঢাকার উদ্দেশ্যে রওনা আর আমার এই বাইকটা অবশ্যই নতুন শোরুমে নিয়েছিলাম মোটামুটি খুব ভালো আর বাসন টু বাইক ইয়ামাহা বাসন তো ইয়ামাহার কোনো বিকল্প নেই আমি জীবনে যদি বাইক চালাই ইয়ামাহা ছাড়া কোনো গাড়ি চালাবো না আমি নিয়ত করছি যে কোনো কারণবশত একটা জিক্সার ম্যাকেট চালাইছিলাম মাসখানি কিন্তু ওইটাও খারাপ ছিল না গাড়িটা খুব ফ্রেশ ছিল কিন্তু আমি চালে আমার খুব ভালো লাগে না আপনি জিক্সার যে যারা জিক্সার লাভার তারা তো অনেক গাড়ি চালান বা জিক্সার গাড়ি তাদের পছন্দ আমারও পছন্দ গাড়ি খারাপ না কিন্তু আমি চালাই এখন একটু ইয়ামাহার মতো ফিল পাই না ইয়ামাহা যেমন বৈশাখ ফিল পাওয়া যায় চালায় ফিল পাওয়া যায় ব্রেক কন্টেনার ফিল পাওয়া যায় তারপরে গাড়ি স্মুথ গাড়ি মাটি কামড়া চলে হ্যাঁ আমার তো যারা খুব ভালো লাগে গাড়ি সবাই ভালো কিন্তু আমার তো ইয়ামাহা গাড়ি বেশ খুব ভালো লাগে আমার গাড়ি এখন 80-র উপরে আছে গাড়ি টানতেছি রাস্তা ফাঁকা আছে আমার সামনে একটা বাস এই গাড়িটা লওয়ার পর থেকে আমার খুব মোটামুটি ভালো ফিল পাইতেছি ভালো চালাইতেছি
এই গাড়ি চালার আমার কয়েকটা বড় ভাই বলছে গাড়ি চালানো কয়েকটা মাপকাঠি বা নিয়ম আছে। মাপকাঠি হলো কীরকম, যদি আমি গাড়ি চালা লং ড্রাইভে কোনো জায়গায় যাই, তা আমার যে সামনের যে তারা, আমার চোখ যে সামনের দিক আছে, গাড়ির সামনের দিক, গাড়ি কত গতিতে চালাইতেছি, এই গতির হিসাবটার উপরে আগে হলো আমার রাস্তার সামনে কি আছে না আছে এটা হলো 90% সামনে খেলে রাখা লাগবে। এই হলো এক। মাঝে মাঝে গাড়ির গতি কত আছে এটা দেখান লাগবো মাঝে মাঝে, অর্থাৎ 40%, 4%, 4% এটা দেখান লাগবো। আর লুকিং গ্লাস আপনার দেখান লাগবো আপনার 100 ভাগের ভিতরে 6%। এত বেশি লুকিং দিক তাকান যাবো না, এত বেশি মিটার দিক তাকান যাবো না। গাড়ির গতি হলো সামনের দিকে তাকা দেখা লাগবো, গাড়ির মাইলেজ কত টানতাছি কী টানতাছি ছোটো আইডিয়াতেও বলা যাবে। হ্যাঁ, এটাই হলো সমস্ত মূল কাহিনী, মূল দৃশ্য। যাক, মোটামুটি প্রায় মেঘনা ব্রিজের কাছাকাছি আইসা পড়ছি। সামনে একটা মোড় আছে, মোড়টা পার হলে মেঘনা ব্রিজে উঠবো। তো মোটামুটি মেঘনা ব্রিজের দক্ষিণ সাইডের রাস্তাটা খুব সুন্দর, কীরকম সুন্দর করছে, খুব ভালো ভালো করছে, গাড়িওয়ালাদের জন্য ভালো। স্লিপিং রাস্তা, যদি স্লিপ খাওয়া যায় রাস্তার ভিতরে তাহলে মনে করেন নাক্কা মক্কার কিছু থাকবে না, খুব কেয়ারফুল ভাইয়ারা। আমি এরকম 2টা বারে পড়ছি, যে কিছুদিন আগে শনি একটা ব্রিজ পার হইয়া পশ্চিম সাইডে, শনি একটা ঢাল পার হইয়া পশ্চিম ঢালের ভিতরে, শনি একটা ব্রিজের পূব ঢালের ভিতরে খুব গাড়ির একটা জাম ছিল। এই জাম কেটে করে বাইরে পরে সামনে রাস্তা পুরো ক্লিয়ার। আমি এরকমভাবে গাড়ি টান দিছি, গাড়ির গতি 80+, প্রায় 90-র মতন, 100-100। আমার মনে হয় যে গাড়ির সামনের চাকার ভিতরে একটা পাথরের একটা কণা পড়ছিল, নগদ গাড়ির হ্যান্ডেল ঘুরালো না। গাড়ি আমি ছেড়ে দিলাম। আমি অনেক দিন পত্র হ্যাঁচড়া অনেক কমে চলে গেছি। আমি গাড়ি ছেড়ে দেওয়ার পরে গাড়ি ঘুরতে 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 প্রায় 70 থেকে 80 মিটার গাড়ি চলে গেছে। আমার কপাল ভালো যে পিছনে কোনো বড় গাড়ি ছিল না, 2টা বাইক ছিল। বাইকটা আমার পিছনে আটকার নগদ থামাই দিছে, থামাই দিয়ে বাইকের ভিতরে 4জন লোক ছিল। এই 4জন লোক নাইমা গাড়ির মাঝখানে, রাস্তার মাঝখানে দাঁড়ায় রাস্তাটা পুরো ব্লক দিয়ে আটকায় দিল। ব্লক দিয়ে আটকা দেওয়ার পরে আমার গাড়ি তো অনেক দূরে চলে গেছে। এরা 4-5 জনকে গাড়ি নিয়ে আসলো, নিয়ে একটা সাইড করলো। আমারও একটু ধরে ধরে নিয়ে গাড়ি একটু সাইড করলো। আল্লাহর রহমতে আমার একটু হাতে ডাইন হাতটা অল্প একটু ছিলছে, আর বাম হাতটা অল্প একটু ছিলছে। এছাড়া আমার কোনো জায়গায় কিছু হয়নি। আল্লাহ স্বয়ং আমার এই জাত মানে বাঁচাইছে। আমি কিন্তু স্লিপ খাইয়া গড়িয়া বহুত দূরে চলে আসছিলাম না, তো ওই হিসাবে কিন্তু আমার অনেক কিছু হইতে পারতো। তারপরে একটা পাতলা পাতলা একটা প্যান্ট পরছিলাম। সবসময় জিন্সের প্যান্ট পরি, কিন্তু ওদিকে জিন্সের প্যান্ট পরিনি। পাতলা একটা গ্যাবার্ডির একটা প্যান্ট পরেছিল, আর পাতলা একটা গেঞ্জি ছিল। আল্লাহর রহমতে আমার প্যান্টটা কিছু হয়নি, গেঞ্জিটা কিছু হয় নাই, আমি কিছু হই নাই। তাহলে হাতের নিচ দিয়ে একটু একটু ছিঁড়ে আছে গা। আমার গাড়িটা দেখলে ভাইয়া বলবেন যে গাড়িটা অ্যাকচুয়ালি এত বড় একটা দুর্ঘটনা ঘটার পরে গাড়িটা এই অবস্থা থাকে কী হবে। আমার গাড়ি যেমন একবার ফ্রেশ নিউ, যেমন আমি এইমাত্র শোরুম হতে বাইক করে আছি, একবারে ফ্রেশ, কোনো জায়গায় কোনোটি ছিল না, মিল না। পরে কিছু কিছু বাইরে ছিল, আমার সাইড করার পরে একটা ভাই আল্লাহ আপনার স্বয়ং বাঁচাইছে। আর এই রাস্তার ভিতরে যেভাবে আপনি পড়ছিলেন, আপনি অনেক কিছু হয়ে গেত। তো আপনার মনে এই জায়গাটা অনেক খারাপ। শনি একটার এই ডাল দুলনা ঢালই খারাপ, কিন্তু পশ্চিমবঙ্গের ডালটা একটু বেশি খারাপ। আপনার আল্লাহ বাঁচাইছে, যা দোয়া করি আপনি ভালো থেকে খুব কেয়ারফুলি গাড়ি চালান। আর কি বলবো, আপনি সবই জানেন ফ্রেন্ড, কিন্তু আমার তো খুব খারাপ ছিল, খুব খারাপ লাগছিল। তা ইতিমধ্যে মেঘনা ব্রিজ পাড়ে আইসা পড়ছি। মেঘনা ব্রিজ পাড়ে অনেকে আইসা পড়ছি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আশা করি খুব কেয়ারফুলি গাড়ি চালাবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব কেয়ারফুলি গাড়ি চালাই। আল্লাহ হাফেজ।